Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমার নাম প্রীতি সেন আর আজকে আমি রোজকার মতন চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নিয়ে। আমার প্রত্যেকটি প্রশ্ন থাকে এমসিকিউ আকারে, সঙ্গে থাকে অনেক অনেক ইনফরমেশন, তাই জন্য ভিডিওটি শেষ অবধি দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। প্রত্যেকটি প্রশ্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ দিয়ে তৈরি হয়, আর যেগুলো শুধুমাত্র তোমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সব রকমের এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা এমন একটা টপিক সব জায়গাতে সব এক্সামেই আসে আর বেশ 4-5খানা করে আসে। তো বুঝতেই পারছো যেখানে 4-5টা কোয়েশ্চেন যদি 2 মার্কসের থাকে, প্রায় 8-10 নম্বরের ব্যাপার। তো 10টা নম্বর একটা গভর্নমেন্ট এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। মানুষ 0.25 0.5 এর জন্য কিন্তু অনেক সময় চাকরি পায় না। তাই জন্য অবশ্যই মন দিয়ে সমস্ত সাবজেক্টগুলো পড়ো, সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়ো। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে দিও, আর তাহলে ইনস্ট্যান্টলি নোটিফাইড হয়ে যাবে। আর আমি রোজকার যেটা বলে থাকি সেটা আজকেও আরেকবার বলে দেবো, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা 2020 রয়েছে, তো সেটা জানুয়ারি টু জুনের যে 6 মাসটা রয়েছে, প্রথম 2020 6 মাসে 2000 খানা প্রশ্ন রয়েছে, 1200 খানা এমসিকিউ রয়েছে আর এক্সট্রা 800 খানা কোয়েশ্চেন্স রয়েছে। মোট 2000 খানা প্রশ্ন পাচ্ছ পুরো 6 মাসে, যেখান থেকে আমার মনে হয় না তোমাদের এর বাইরে থেকে কিছু পাবে, সমস্তটা এর মধ্যে হয়ে যাবে। তোমরা যদি এই 2000 খানা প্রশ্ন আর ওদিকে হচ্ছে জুলাই টু ডিসেম্বরের 2000 খানা প্রশ্ন, মানে মোট 4000 খানা প্রশ্ন একবার রিডিং মেরে নাও, ইজি, কারণ এগুলো তো ম্যাথস ফিজিক্স নয়, দেখবে মোটামুটি মনে থেকে যাবে। কিছু ডেটস হয়তো একটু মনে রাখতে টাফ লাগবে বা টাইম লাগবে, তো ওগুলো হয়ে যাবে আশা করি। তো এটা নিয়ে নেওয়ার পরবর্তী জুলাই টু ডিসেম্বর ওটাও কিন্তু 2000 খানের প্রশ্ন, দুটো মিলিয়ে হার্ডলি 60-70 টাকাও হবে। তো 60-70 টাকা তোমাদের পুরো এক বছরের 4000 খানা প্রশ্নের জন্য অনেক কম। তোমরা জানো, তোমরা যে ম্যাগাজিনও কেনো তাহলেও কিন্তু, বা নিউজ পেপার এভরিডে নাও সেটাও কিন্তু পার মান্থ 300-400 টাকা পড়ে। তো যাই হোক, তো এসব আর কথা না বাড়িয়ে সোজা ক্লাস স্টার্ট করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন দিয়ে অবশ্যই, আর এখানে এই দুটোর লিঙ্ক কোথায় পাবে, ডেসক্রিপশনে পাবে, ডেসক্রিপশন থেকে অবশ্যই নিয়ে নেবে। তো ফার্স্ট কোশ্চেন দিয়ে স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন জাতির সাথে ভার্চুয়াল মিটিং সম্মেলনটা করেছেন, ভার্চুয়াল শীর্ষ সম্মেলনটা করেছে? আমেরিকা, ফ্রান্স, ভিয়েতনাম, ইতালি। উত্তরটা ভিয়েতনাম। এই ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, ভিয়েতনাম ভারতের আইন পূর্ব নীতিটির গুরুত্বপূর্ণ স্তম্ভ। ভিয়েতনাম আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু আমি জাস্ট একটা সেন্টেন্স তুলে ধরেছি ওনার একটা বক্তব্য প্রধানমন্ত্রী। শুধু মনে রাখতে হবে, এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সাথে রিসেন্টলি একটা ভার্চুয়াল শীর্ষ সম্মেলন করেছে, সেটা হচ্ছে ভিয়েতনাম। পরবর্তী প্রশ্ন, কোভিড-19 এর নতুন একটা মিউটেশন কোন দেশে পাওয়া গেছে? মিউটেশন বলতে যারা মোটামুটি বায়োলজি পড়েছো তারা জানবে মিউটেশন মানে এতে কি হতে পারে, যেটার সম্ভাব্য কি হতে পারে সেটা জানলেই এনাফ। সেটা হচ্ছে গিয়ে এই করোনা ভাইরাস আরো ডেডলি হতে পারে, আরো ভয়ানক সিচুয়েশনে যেতে পারে, যেটা খুবই, ওই জন্য আরো খুব ভয়ঙ্কর মহামারী হবে। মানে করোনা ভাইরাস অলরেডি মহামারী করেই দিয়েছে, আরো হতে পারে, সেই জন্য আরো স্ট্রং হতে পারে, মানে এই ভাইরাসটা আরো স্ট্রং হয়ে যাবে। ভ্যাকসিন তৈরি হয়েছে, সেই এই নতুন মিউটেশন উপরে কাজই করবে না। তো তার জন্য কোন দেশে এটা পাওয়া গেছে আগে বলে দিই, অস্ট্রেলিয়া, ইতালি, আমেরিকা নাকি ইউকে, কোথায় পাওয়া গেছে? উত্তর হচ্ছে ইউকে তে পাওয়া গেছে। আর এই জন্য 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের ভারতের সঙ্গে ইউকের যতগুলো ফ্লাইট ছিল সব ক্যান্সেল করা হয়েছে, কারণ আমরা জানি এই মুহূর্তে যদি আবার নতুন একটা মিউটেশন ভারতে এসে যায়, আমাদের মতন অলরেডি অবস্থা দুরবস্থা হয়ে রয়েছে, জিডিপির অবস্থা খুব খারাপ, হসপিটালসে বেডস নেই, তো স্বাভাবিকভাবে এখন থেকে প্রিকশন না নিলে একদম মাটিতে মিশে যাবে। তো ওই জন্য ইউকের সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত ফ্লাইট যা যা রয়েছে। মনে রাখবে ইউকে তে পাওয়া গেছে নতুন মিউটেশন। 3 নম্বর প্রশ্ন, সেন্টিনেল দ্বীপ এটা কোন দেশে অবস্থিত? সেন্টিনেল দ্বীপটা কোথায় অবস্থিত? ভারত, ইন্দোনেশিয়া, চীন নাকি অস্ট্রেলিয়া? উত্তর হচ্ছে ভারত। নৃতাত্ত্বিক জরিপ অফ ইন্ডিয়া মানে হচ্ছে কি আর্কিওলজিক্যাল গ্রুপ সার্ভে অফ ইন্ডিয়া যেটাকে বলা হয়। তো সেই নথির অনুযায়ী যে বাণিজ্যিক ক্রিয়াকলাপ থেকে বিপন্ন গ্রুপকে বিপন্নতার বিষয়ে সতর্ক করা হচ্ছে। এমন কিছু জাতি রয়েছে, উপজাতি রয়েছে আমাদের ভারতে, যেগুলো বিপন্নতার সৃষ্টি হচ্ছে, মানে ওরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানে আমরা সমস্ত বিপন্ন বিলুপ্ত এগুলো পড়েছিলাম আমরা, প্রাণীরও যেমন হয়, গাছেরও হয়, মানুষেরও হয়। তো সেরকম কিছু জাতি রয়েছে, সেন্টিলেজ, এটা উত্তর সেন্টিনেল দ্বীপে সেন্টিলেজ নামে একটা উপজাতি, যেটা উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাস করে। আর এদের মাত্র 50 থেকে 100 খানা জনসংখ্যা, তো তারা অলরেডি বিপন্ন অবস্থায় রয়েছে। তো সেই নিয়ে ভারত আরো কাজ করতে চলেছে, তাই জন্য এটি নামটা রয়েছে। মনে রাখতে হবে সেন্টিনেল দ্বীপ কিন্তু ভারতে। 4 নম্বর প্রশ্ন, বানরদের জন্য প্রথম উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে?
কর্ণাটক, উড়িষ্যা, বিহার, তেলেঙ্গানা? উত্তর হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা বানরদের জন্য প্রথম উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র চালু করেছে। এটি দেশের প্রাইমেটদের জন্য এই জাতীয় দ্বিতীয় উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। প্রাইমেটদের জন্য এটা দ্বিতীয় কেন বলছে, তাহলে প্রথম কোথায় তৈরি হয়েছিল? মনে রাখতে হবে প্রথম যে বানরদের জন্য উদ্ধার কেন্দ্র বা পুনর্বাসন কেন্দ্র ছিল সেটা ছিল হিমাচল প্রদেশে। ফার্স্ট হিমাচল প্রদেশ করেছে, তারপরে হচ্ছে গিয়ে তেলেঙ্গানা করেছে। এই অবধি ক্লিয়ার? আমরা দেখে নেব আনএকাডেমি প্লাস কেন আমাদের জয়েন করা উচিত। আনএকাডেমিতে রয়েছে তোমাদের ইচ্ছে মতন তোমরা এডুকেটর চুজ করতে পারবে, তোমরা নিজেদের মতন ব্যাচ চুজ করতে পারবে। ওখানে অনেক ভালোভাবে ওয়েল স্ট্রাকচার্ড হিসাবে ক্লাস করানো হয়। এছাড়া আমরা দেখিনি, আগে আমরা এইভাবে ক্লাস করতাম ক্লাসরুমে গিয়ে, এবং এখন আমরা আনএকাডেমির সাহায্যে এইভাবে অনলাইনে ক্লাস করতে পাচ্ছি আরো অনেক অনেক ফিচার্স, যেমন হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি রয়েছে, পোলস রয়েছে, চ্যাট সেকশন রয়েছে, যেটাকে আরো আকর্ষণীয় করে তোলে। তোমরা লিডার বোর্ড পাবে, সেখানে তোমরা সেলফ অ্যানালাইসিস করতে পারবে। এছাড়াও রয়েছে কুইজ রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, এবং রয়েছে আরো অনেক মক টেস্ট দিতে পারবে তোমরা প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নিলে। স্যারেরা এইভাবে এখন পড়ান, এবং স্যারদের সাথে তোমরা চ্যাট করতে পারবে। আর তার থেকেও বড় কথা, তোমরা স্যারদেরকে মেসেজ করে, তোমাদের স্যার হোক বা ম্যাডাম হোক, যে কোনো কাছে মেসেজ করে তোমরা নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে। কোনো অসুবিধা হলে তাদেরকে পাবে সাহায্যে। অনেক বড় বড় টিচার্সরা রয়েছেন, যেমন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য রয়েছেন অরিজিৎ মাইতি, রাজকুমার সাহা রয়েছেন, আবার এখানে রয়েছেন রিজনিং এর জন্য সৌভিক দাস, নিলয় পাল। এরকম আরো সাবজেক্ট রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি, ইংলিশ, তারপরে রয়েছে বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কিন্তু ইকোনমিক্স রয়েছে, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি। আরো সাবজেক্ট যা রয়েছে সেটা সাইকোলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। মানে তোমরা কোন সাবজেক্ট পাচ্ছ না, ওখানে খুব ভালোভাবে কোর্স করানো হয়, এবং তাই জন্য তোমাদেরকে খুব জলদি কোর্সটা নিয়ে নিতে হবে। আর যদি ক্লিয়ার করতে চাও WBCS, WB টেট, PSC, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, যে কোনো এক্সাম যদি পাস করতে চাও অবশ্যই এই কোর্সটা নিয়ে নিও। আর এখানে রয়েছে তোমাদের ফি স্ট্রাকচার রয়েছে, এখানে বিভিন্ন মান্থসের জন্য, ইয়ারের জন্য বিভিন্ন রকমের রয়েছে। তোমরা ইজি লাইভ যদি ইউজ করো তাহলে পেয়ে যাচ্ছ 10%। অবশ্যই মনে রাখবে ইজি লাইভ কোডটা কিন্তু ইউজ করতেই হবে। তাই জন্য, আর এখন তোমরা EMI এর মাধ্যমেও কিন্তু তোমরা পে করতে পারবে। তাই অবশ্যই আনএকাডেমি নিয়ে নাও আর এক্সাম ক্র্যাক করে ফেলো। তাছাড়াও একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এখন ফ্রি ক্লাসেস করার জন্য কিন্তু আনএকাডেমিতে কোড লাগছে। তাই যখনই তোমরা কোনো আনএকাডেমিতে ফ্রি ক্লাসেস করতে যাবে তখন অবশ্যই একটা কোড ইউজ করবে, ইজি লাইভ। এই কোডটি ইউজ করলে তোমরা ফ্রি ক্লাসেস গুলো করতে পারবে। তাই জন্য দেরি না করে আনএকাডেমির প্লাস সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও। থ্যাংক ইউ। 5 নম্বর প্রশ্নে যাওয়া যাক। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায়? রোম, গ্ল্যান্ড, জুরিখ নাকি জেনেভা? উত্তর হচ্ছে গ্ল্যান্ড। এবার গ্ল্যান্ড মানে কিন্তু আবার গ্রন্থি ভাববে না, গ্ল্যান্ড এটা আলাদা জায়গা নাম। অত্যাধিক এক্সপ্লোরেশন দীর্ঘ জীবনচক্র একটি সাধারণ হিমালয় ভেষজকে বিপন্ন করেছে। হিমালয়ের একটি সাধারণ ভেষজ হিমালয়ান ট্রিলিয়াম, যেটার নাম ভেষজটার নাম ট্রিলিয়াম, তো সেটা TUCN দ্বারা বিপন্ন হিসেবে ঘোষণা করেছে। আমি এক্ষুনি বললাম একটা উপজাতীয় যেমন হতে পারে, একটা গাছ হতে পারে, একটা প্রাণী হতে পারে, কীটাণু হতে পারে, এনিথিং, কীটাণু না মানে ব্যাকটেরিয়া, ভাইরাস হতে পারে, সমস্ত কিছুরই একটা আছে যে কত মানে ওই জিনিসটা মানে পার্টিকুলার জিনিসটা দেশে বা পুরো বিশ্বে কত পরিমাণে রয়েছে। তো বলা হচ্ছে যে এই যে হিমালয়ান ট্রিলিয়াম এটা বিপন্ন প্রজাতিতে রয়েছে, মানে আস্তে আস্তে অবলুপ্তর দিকে যাচ্ছে। তো এই জিনিসটা কোথায় কোথায় পাওয়া যায়? ভারত, আফগানিস্তান, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, এইসব জায়গাগুলোতে পাওয়া যায়। আর এগুলো হচ্ছে যেহেতু কোথা থেকে করা হয়, গ্ল্যান্ডের প্রাকৃতিক সংরক্ষণ থেকে এই জিনিসগুলো দেখা হয়। 6 নম্বর প্রশ্ন, কোন ডিরেক্টর 2020 এর প্রথম সংস্করণ ফিল্মফেয়ার OTT পুরস্কারের ড্রামা সিরিজে সেরা ডিরেক্টর হিসাবে পুরস্কারটা জিতেছে? মানে আগের দিন আমরা বলছিলাম সেরা অভিনেতা কে হয়েছিল, যেহেতু জয়দীপ আওলাবাদ, তো বলছে সেরা ডিরেক্টর কে হয়েছে? অবিনাশ অর্জুন, প্রসিত রায়, জয়দীপ আওলাবাদ তো হবে না কারণ তিনি অভিনেতা হয়েছেন। A এবং B দুটোই। তো উত্তর হচ্ছে A এবং B দুটোই, কারণ অবিনাশ অর্জুন এবং প্রসিত রায়রা দুজনেই ডাইরেক্টর ছিলেন এই যেটা মানে উনি যে সিরিজটার জন্য জিতেছেন। তো OTT প্ল্যাটফর্মগুলির জন্য প্রথমবারের ফিল্মফেয়ার পুরস্কারগুলি শনিবার সন্ধ্যায় দেওয়া হয়েছিল। ফিল্মফেয়ার OTT পুরস্কারের এটি প্রথম সংস্করণ। তো OTT সংস্করণের প্রথম, ফিল্মফেয়ারটা প্রথম নয়। 7 নম্বর, পল্লী অঞ্চলে জমি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কোন রাজ্যে বরসাত প্রচার শুরু হয়েছে? ইউপি, মহারাষ্ট্র, গুজরাট,
অপশন হচ্ছে পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গ নয়, ইউপি হচ্ছে উত্তর, উত্তরপ্রদেশে বরসাত প্রচার শুরু হয়েছিল। এই রাজ্যে এটি প্রথম ধরনের অভিযান যার লক্ষ্য হলো গ্রামীণ অঞ্চলে জমি সংক্রান্ত সমস্যাগুলোকে অবসান করবে এবং ভূমি মাফিয়াদের যারা রয়েছে, যে জমিদার মাফিয়াগিরি করে, ফ্রড কেসেস করে, ছিনিয়ে নেওয়া জমি, যেরকম আমরা জানি মাফিয়ারা যা যা করে থাকে, তো উত্তরাধিকার সূত্রে অধিকার নিয়ে গ্রামবাসীদের শোষণ যেটা ওনারা করে থাকেন সেটাকে নির্মূল করা, সমস্ত মানে জমি প্লট রিলেটেড যে কোনো ঝামেলা যা রয়েছে পল্লী সাইডে সেগুলো সব নির্মূল করবে। সেটার নামই হচ্ছে গিয়ে বরসাত, মানে এটা একটা প্রচার মতন শুরু হয়েছে। 8 নম্বর প্রশ্ন বলছে কোন হ্রদটি নিজস্ব জল অ্যাম্বুলেন্স পেতে চলেছে? জল অ্যাম্বুলেন্স আবার কি? আমরা তো রাস্তা দিয়ে অনেক অ্যাম্বুলেন্সই দেখেছি, জল অ্যাম্বুলেন্সটা কি? জল অ্যাম্বুলেন্স কিছুই না, একটা হ্রদের উপরে একটা অ্যাম্বুলেন্স। আমি বলছি ব্যাপারটা ডাল লেকে, উলার লেকে, ভেম্বানাদ না নৈনিতাল লেক, কোন লেকের উপরে এটা পাওয়া যাচ্ছে ডাল লেকের উপরে। কোভিড এর প্রভাবের ফলে ডাল হ্রদ নিজস্ব জল অ্যাম্বুলেন্স প্রস্তুত করেছে। মানে ব্যাপারটা হচ্ছে আমরা যেরকম ডাল লেকে যেরকম নৌকো দেখেছি এরকম নৌকো টাইপের থাকবে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি অ্যাম্বুলেন্স নৌকা থাকবে। তো ওর মধ্যে ছোট্ট একটা বলছি যে মিনি একটা হাসপাতাল তৈরি হবে, যে হাউস বোট হয়, হাউস বোট হবে, আর ওই একখানা থাকবে পুরো লেকের মধ্যে ঘুরপাক খাবে কোনো অসুস্থ ব্যক্তির বা যে কোনো কিছু ট্রিটমেন্টের ইনস্ট্যান্টের জন্য রেডি থাকবে একদম। তো ওই বোটটাই আর কি হসপিটাল মতো মিনি হসপিটাল হিসেবে কাজ করবে, ওইটাই তৈরি করা হচ্ছে ডাল লেকে। ডাল লেক কোথায়? অ্যান্সার করো কমেন্টে। 9 নম্বর প্রশ্ন খেলো ভারত যুব গেমস 2021-এ কোন খেলা যুক্ত করা হয়েছে? মানে 2021 থেকে আরো কতগুলো নতুন গেম স্টার্ট হচ্ছে, মানে জয়েন করা হচ্ছে খেলো ইন্ডিয়াতে। তো কোনগুলো? গাটকা, কালরিপাট্টু, থাংটা, মল্লখাম্বা। নামগুলো সব একটু অন্যরকম মনে হতে পারে কারণ আমাদের চেনা নাম নয় বাঙালিদের জন্য, নাকি সবকটা? তো উত্তর হচ্ছে এখানে যে কটা রয়েছে সবকটা। গাটকা, কালরিপাট্টু, থাংটা, মল্লখাম্বা, এই 4 রকমের নতুন খেলা খেলো ইন্ডিয়া 2021 থেকে আরো যুব গেমস যেটা রয়েছে আমাদের জয়েন করা হচ্ছে। এই 4 রকমের নতুন ক্যাটাগরি জয়েন করা হচ্ছে। এই 4 নম্বরে খেলা, 4টে খেলা নিয়েও আরো পার্টিসিপেশন যা যা হয় তাই হবে। এটা বোঝা গেলে 10 নম্বর প্রশ্নের দিকে এগোই। বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার পুরস্কার 2020 জিতেছে 7ম বারের F1 চ্যাম্পিয়ন। অপশনস রয়েছে F1 চ্যাম্পিয়ন শুনে কি মাথায় কিছু আসছে? আসছে F1 চ্যাম্পিয়ন ফার্স্ট এই নাম রয়েছে লুইস হ্যামিল্টন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসি, বেন স্টোক। তো উত্তর হয়েছে লুইস হ্যামিল্টন। উনি বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার হয়ে গেছে 2020 লুইস হ্যামিল্টন। এবার আমি লুইস হ্যামিল্টনের কিছু নাম লিস্ট দিয়ে দিয়েছি উনি কি কি জিতেছেন। ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স জিতেছেন লুইস হ্যামিল্টন, স্টাইরিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন লুইস হ্যামিল্টন। উনি কি চালান বলে দিয়েছিলাম, মার্সিডিজ চালান, আর কোন দেশ থেকে বিলং করেন? ব্রিটেন থেকে করেন। তার পরবর্তী যেটা হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স হয়েছিল সেটাও লুইস হ্যামিল্টন জিতেছিল, স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স হয়েছিল সেটাও লুইস হ্যামিল্টন জিতেছিল। তো এই যে 4টে নাম বললাম প্লাস যা যা আরো পড়িয়েছি সব মনে রাখবে, কারণ লুইস হ্যামিল্টন কিন্তু 2020 জন্য ইম্পর্টেন্ট পার্সোনালিটি কোশ্চেন কোনো না কোনো পরীক্ষাতে আসবেই কনফার্ম। তো 11 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন কোন সিরিজ 2020 এর প্রথম সংস্করণ ফিল্মফেয়ার, যেটা ওটিটি বললাম, ওটিটিতে আমরা প্রথমে অভিনেতা পড়লাম, ডিরেক্টর পড়লাম, এবারে জানতে চাইছি যে কোন সিরিজটা, মানে কোন সিরিজের থেকেই সমস্ত অভিনেতা ডিরেক্টর গুলো পুরস্কার পাচ্ছে। তো কোন সিরিজটা সেরা সিরিজ হয়ে গেছে ওটিটি ফিল্মফেয়ারে? পাতাল লোক, কার্সড, কোনোটি না নাকি এএনবি দুটোই? তো কার্সড যারা জানো ওটা একটা নেটফ্লিক্সের একটা সিরিজ, আর উত্তরটা হচ্ছে পাতাল লোক। পাতাল লোক হচ্ছে গিয়ে অ্যামাজনের, যদি জানো যে এটা অনুষ্কা শর্মার প্রোডাকশনে তৈরি পাতাল লোক। তো পাতাল লোকের ডিরেক্টরের নামও বলে দিয়েছিলাম, আবার অভিনেতার নামও বলে দিয়েছি যে জিতেছে। তো এই ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের ফিল্মফেয়ার পুরস্কারের সেরা সিরিজ হয়েছে পাতাল লোক। পাতাল লোক মনে রাখবে, যারা দেখোনি দেখে নিও, আমি দেখিনি, আমার দেখা টাইম হয়নি। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর পিডিএফ ডাউনলোড করবে www.bayofbooks.com থেকে। এক্সাম গুরুজি বেঙ্গল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে সমস্ত লিঙ্কস, পিডিএফস এর সমস্ত কিছু পাওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপটা ডাউনলোড করে নেবে খুব জলদি। ওইখানে টেটের কোর্স যেটা রয়েছে সেটা ফিস বেড়ে যেতে পারে, তাই জন্য অবশ্যই ওখানে জয়েন হয়ে যাবে, গিয়ে কোর্সটা এক্ষুনি অ্যাভেল করে নাও। আর হচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। বাই।